সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আইস মাইনিং নিয়ে একটা বিশাল আপডেট আসছে, ঠিক আছে? আর আপনাদেরকে আমি আবারও বলতেছি, এই প্রজেক্টটা কিন্তু ফিউচারে আমাদের প্রত্যেককে ভালো পরিমাণে প্রফিট দেওয়া যাবে। সো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজকে এই প্রজেক্টটার অনেক আপডেট পাবেন, বিকজ তাদের কিন্তু অনেক আপডেট চলে আসছে। তাদের এই টোকেনটা কখন লঞ্চ হবে, কোন এক্সচেঞ্জে লঞ্চ হবে, কখন টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে, কখন কেওয়াইসি দেবে, এ টু জেড নিয়ে একটা আপডেট চলে আসছে। আমি আপডেটটা আপনাদের দেব। তবে তার আগে আমি একটা কথা বলি, যারা এখনও আইস মাইনিংয়ে নিয়মিত মাইনিং করতেছে না ভাই, আপনারা নিয়মিত মাইনিং করেন। এই প্রজেক্টটা তাদের নিজস্ব ব্লক চেন এবং ইথিরিয়াম ব্লক চেনের উপর ভিত্তি করে এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। সো যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু মাইনিং করতেছেন না, নিয়মিত মাইনিং করতে থাকেন। কারণ যদি নিয়মিত মাইনিং না করেন, তাহলে আপনি পূর্বে যেই টোকেনগুলো মাইনিং করছেন সেই টোকেনগুলো কিন্তু এখান থেকে মূল ব্যালেন্স মাইনাস হতে থাকবে যদি নিয়মিত মাইনিং না করেন। এবং যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরও নিয়মিত মাইনিং করতেছেন, তাদেরকে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ প্রজেক্টটা খুবই ভালো। এবং যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই ভাই, আপনারা খুব দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ ফিউচারে এই প্রজেক্টটা আমাদের ভালো কিছু দিয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এখন তাদের মূল যে আপডেট, আমি সেই আপডেটে চলে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে প্রত্যেকদিন মাইনিং করবেন। আচ্ছা, তাদের আপডেটটা দেখার জন্য আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসলাম। আসার পরে দেখেন তারা কিন্তু এখানে অলরেডি একটা আপডেট দিছে। আমি সেই আপডেটটা নিয়েই এখানে আমি কথা বলবো। আচ্ছা দেখেন, তারা কিন্তু এখানে 42 মিনিট আগে একটা টুইট করছে তাদের টুইটার পেজে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে অনেক বড় একটা পোস্ট করছে তারা এখানে, এবং ডিটেলস এখানে তারা তুলে ধরছে, এবং টোকেনটা কখন লিস্টিং হবে একটু জেট আর কি। আচ্ছা, আমি এখানে সংক্ষিপ্তভাবে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেইগুলো আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমত দেখেন এখানে তারা এখানে কি লেখছে, এই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে? উই হ্যাভ ডিসাইডেড টু লঞ্চ দ্য আইস টোকেন অন দ্য ইথিরিয়াম ব্লক চেন ডিউরিং ফেজ 1 অফ আওয়ার প্রজেক্ট। তারা এখানে বলতেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইস টোকেনটা ইথিরিয়াম ব্লক চেনের উপরে আমাদের প্রজেক্টটা ফেজ 1-এ ইথিরিয়াম ব্লক চেনে এটা চালু হতে যাচ্ছে। অর্থাৎ আইসি যে টোকেনটা সেটা ইথিরিয়াম ব্লক চেনের উপর ভিত্তি করে আসতেছে, ঠিক আছে? এবং ফেজ 1-এ। আচ্ছা, ফার্দার মোর উই আর লিস্টিং আইস ওয়ান দ্য ইউনিসওয়াপ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। তাদের এই টোকেনটা আইস টোকেনটা ইউনিসওয়াপ এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইনএবলিং ইট টু বি ট্রেডেড ইভেন ইন দেয়ার আর্লি ফেজ। আর তাদের এই টোকেনটা কি হবে, যখন ইউনিসওয়াপ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্টিং হবে তখন আপনারা সেখানে ট্রেড করার জন্য আপনারা এই টোকেনটা ট্রেড করতে পারবেন এক কথায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে কি বলছে তারা দেখেন, এখানে লিস্টিং বিষয়ে অনেক কিছুই বলছে। দিস স্ট্র্যাটেজিক মুভ ইজ ডিজাইনড টু এক্সপ্যান্ড আওয়ার ইউজার বেস অ্যান্ড প্রোভাইড লিকুইডিটি টু আওয়ার আর্লি সাপোর্টার্স। অর্থাৎ এখানে এক কথায় বলতেছে তাদের টোকেনটা যখন লিস্টিং হবে এবং তারা কিন্তু লিকুইডিটি প্রোভাইড করবে। অ্যাজ উই গিয়ার আপ ফর দ্য মেইননেট লঞ্চ ইন অক্টোবর 2024। অর্থাৎ তাদের আইস টোকেনের যে মেইননেটটা আছে সেটা 2024 সালের অক্টোবরের ভিতরে তাদের কিন্তু মেইননেটটা লঞ্চ হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড টু দ্য বেটা টেস্টিং অফ আওয়ার মেইননেট অ্যাপ, এবং তাদের মেইননেট যে অ্যাপটা আছে সেটা বেটা টেস্টিংয়ে আছে। স্লটেড ফর Q2 নেক্সট ইয়ার। অর্থাৎ 2024 সালের Q2 এর স্লটে তাদের মেইননেট ডেটা যে টেস্টিংটা বেটা টেস্টিং আছে তাদের মেইননেট অ্যাপের, সেটা কিন্তু শেষ হবে, ঠিক আছে? উই বিলিভ দিস উইল ফোস্টার গ্রেটার কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড ট্রাস্টেড। তারা এই যে ডিটেলস অর্থাৎ লিস্টিং বিষয় এবং টোকেনটা কোথায় লিস্টিং হবে এইগুলো বিষয় যেখানে তুলে ধরছে, একমাত্র তাদের ইউজারদের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করার জন্য, ঠিক আছে? যে আসলে প্রজেক্টটা কতটুকু ভালো এবং ফিউচারে তারা কি করতে যাচ্ছে। তবে তার আগে এখানে আপনারা বলতে পারেন, ভাই
আপনি তো অনেক কিছু এখানে বললেন, এখন তারা যে এরকম ভালো কিছু আনবে তার ভিত্তি কি ভাই? এর ভিত্তি কিন্তু আমি আগেই বলে দিছি, কারণ এই প্রজেক্টটা নিয়ে, আইসি মাইনিং এই প্রজেক্টটা নিয়ে আপনার হচ্ছে বিএসসি নিউজ, ক্রিপ্টো জগতের টপ লেভেলের একটা নিউজ, বিএসসি নিউজ, তারা কিন্তু অলরেডি আইস মাইনিং নিয়ে একটা টুইট করছে তাদের টুইটার পেজে। কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের দেখা দিছি, ঠিক আছে? সো এর মতো আর প্রুফ দেখানোর মতো আর কিছু নাই ভাই, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে তারা কি বলছে দেখেন, টু বি এলিজিবল ফর দ্য আইসি টোকেন রিলিজ অন দ্য ইথিরিয়াম নেটওয়ার্ক। আচ্ছা, ইথিরিয়াম নেটওয়ার্কের উপর আইস টোকেনটা রিলিজ করার জন্য এলিজিবল হবেন। পার্টিসিপেন্ট মাস্ট মেট দ্য ফলোয়িং সিটরে, তারা এখানে বলতেছে আপনি অবশ্যই এখানে অংশগ্রহণ করবেন, মেবি এরকম কিছু বলতেছে। সাকসেসফুলি কমপ্লিট দ্য ফেস, আপনাকে এখানে যেই কাজগুলো করতে হবে, তাদের যে আইস টোকেনটা আছে এটা রিলিজ করার জন্য বা রিলিজ হওয়ার পরে এখানে আপনি অ্যাবিলিটি অর্জন করার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে। কেওয়াইসি বিষয়ে যে কাজগুলো আছে দেখেন এখানে তারা কি বলছে এইসব বিষয়ে, যে সাকসেসফুলি কমপ্লিট দ্য ফেস রিকোজিনেশন ইন স্টেপ 1 অফ দ্য কেওয়াইসি, অর্থাৎ এখানে কেওয়াইসির প্রথম স্টেপে আপনার ফেস শনাক্তকরণ সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ কেওয়াইসির প্রথম স্টেপে আপনার ফেসটা এখানে তারা শনাক্ত করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপের কেওয়াইসি। সেকেন্ড স্টেপে কি বলছে, সাকসেসফুলি কমপ্লিট স্টেপ 2 অফ দ্য কেওয়াইসি, কেওয়াইসি করার জন্য স্টেপ 2 আপনাকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তাদের যে টোকেনটা আছে, আপনি যে মাইনিং করতেছেন এই টোকেনটা যদি রিলিজ করতে যান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাকে কেওয়াইসি গুলো কমপ্লিট করতে হবে। ডিটেলস অফ হুইচ উইল বি শেয়ার্ড সুন, এবং এই কেওয়াইসির জন্য যে সব ডিটেলস দিতে হবে এখানে বা যেগুলো সাবমিট করতে হবে ডিটেলস তারা খুব শীঘ্রই এগুলো শেয়ার করবে আমাদের মাঝে, ঠিক আছে? আর তারপরে দেখেন এখানে কিন্তু আরো অনেক কিছু বলছে, নিচের দিকে দেখেন কি বলছে তারা এখানে, ইচ অফ দিস ফ্রেন্ড শুড হ্যাভ কমপ্লিটেড বোথ স্টেপ অফ দ্য কেওয়াইসি, বলতেছে প্রত্যেক বন্ধুকে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, অ্যান্ড হ্যাভ এ রেকর্ড অ্যাট লিস্ট 7 days অফ কনজিকিউটিভ মাইনিং সেশন। এখানে তারা বলতেছে যে আপনি কেওয়াইসি পাওয়ার জন্য বা কেওয়াইসি কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে 1 সপ্তাহ টানা এখানে মাইনিং সেশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ একদিনের গ্যাপ দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি উই হ্যাড লাইক টু হাইলাইটস দ্যাট দ্য ডিস্ট্রিবিউশন অফ আইসি টোকেন উইল বি অন এ উইকলি বেসিস লিডিং আপ টু দ্য মেইননেট লঞ্চ। তারা এখানে বলতেছে যে আমরা আপনাদের হাইলাইটস করতে চাই যে তাদের যে আইসি যে টোকেনটা আছে এই টোকেনটা মেইননেট লঞ্চ হওয়া পর্যন্ত বা আগ পর্যন্ত আপনার সাপ্তাহিক ভিত্তিতে তারা এই টোকেনটা বিতরণ করবে, অর্থাৎ আপনার এই টোকেনটা রিলিজ করে দিবে। অর্থাৎ আপনারা এখান থেকে আপনার ওয়ালেটে নিতে পারবেন এবং যখন লিস্টিং হবে এটা আপনারা কি করতে পারবেন, সেল করতে পারবেন আর কি, ঠিক আছে? যখন মেইননেট লঞ্চ হবে, এবং এটা মেইননেট লঞ্চ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে এটা বিতরণ করবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? দিস মিনস ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাক্সেস মোর টোকেনস এভরি উইক, এবং তারা বলতেছে যে আপনারা এখানে কি করতে পারেন, প্রত্যেক সপ্তাহে আরো অধিক টোকেন এখান থেকে অ্যাক্সেস করার অপরচুনিটি পাবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, দ্য আইসি টোকেন উইল বি অ্যাভেলেবল ওয়ান্স আওয়ার টিম রিলিজেস বোথ স্টেপ অফ দ্য কেওয়াইসি প্রসেস, অর্থাৎ এটা তখনই করতে হবে যখন আপনাদের কেওয়াইসি স্টেপগুলো কমপ্লিট হবে, ঠিক আছে? তখন আপনার টিমের যারা কেওয়াইসি করবে সবাই এই টোকেনগুলো কি করতে পারবে, এখানে রিলিজ করার জন্য সচরাচর অ্যাভেলেবল হবে তাদের আইস টোকেনগুলো, ঠিক আছে? The tokens will be swappable from Ethereum to IC Open Network ION। তারা বলতেছে যে তাদের যে টোকেনটা আছে এটা সোয়াইপ করার জন্য ইথেরিয়াম ব্লকচেন থেকে আপনারা চাইলে আইসির যে নিজস্ব ব্লকচেন আইসি ওপেন নেটওয়ার্ক বা আইওএন, এই ব্লকচেনে আপনারা এটা কি করতে পারবেন, ট্রান্সফারও কিন্তু করতে পারবেন। ব্লকচেন অন মেইননেট হ্যাজ বিন লঞ্চড, তাদের ব্লকচেন মেইননেটটা যখন লঞ্চ হবে তারা এই টোকেনটা কিন্তু আপনারা এক ব্লকচেন থেকে আরেক ব্লকচেনে ট্রান্সফারও করতে পারবেন সোয়াইপ করার জন্য। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? যেমন ইথেরিয়াম ব্লকচেন থেকে আপনার হচ্ছে আইসির নিজস্ব ব্লকচেন আইসি ওপেন নেটওয়ার্কে কিন্তু আপনারা এটা ট্রান্সফার করতে পারবেন। থ্যাংক ইউ ফর বিগিনিং এ পার্ট অফ দি জার্নি টুগেদার উই আর রিসিভিং দ্য ফিউচার অফ দ্য ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। এখন এখানে মূল কথা হচ্ছে এটাই যে তাদের যে আইস যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু ইথেরিয়াম ব্লকচেনের উপর ভিত্তি করে এই টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে ইথেরিয়াম ব্লকচেনে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে তাদের কিন্তু এই টোকেনটা প্রথমত লিস্টিং হবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, সেটা হচ্ছে ইউনিসওয়াপে লিস্টিং
হবে। এটা কিন্তু 2024 সালের অক্টোবরে মেইননেট যখন আসবে তখন কিন্তু এই টোকেনটা লিস্টিং হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আপনার এই টোকেনটা আপনার হচ্ছে আইসের যে নিজস্ব ওয়ালেট আছে সেই ওয়ালেটে আপনি রিলিজ করতে পারবেন। কখন তাদের কেওয়াইসিটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আসবে। কেওয়াইসি কমপ্লিট হলেই তাদের মেইননেট আসার আগ পর্যন্ত প্রত্যেক সপ্তাহে এই টোকেনটা আপনার ওয়ালেটে নিয়ে রাখতে পারবেন, এবং যখন অক্টোবরে মেইননেট আসবে তখন এই টোকেনটা আপনি সেল করতে পারবেন। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? এবং এখানে তারা আরও অনেক কিছু বলছে যেগুলো একটু আগে আমি আপনাদের বুঝিয়ে দিলাম। সো আমি বলবো ভাই, এটা সবার জন্য বিগ অপরচুনিটি। সো কেউ মিস করবেন না, কেউ মিস করবেন না। প্রত্যেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়মিত মাইনিং করতে থাকেন। মনে রাখবেন, যদি একদিন মাইনিং না করেন তাহলে আপনার মেন ব্যালেন্স দেন তারা কিন্তু একটা পরিমাণে টোকেন কেটে নেবে। সো প্রত্যেক দিন নিয়মিত মাইনিং করবেন। সো এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। আশা করি আপনারা সকলে ডিটেলস বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন, এবং সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।